গুন্ডিচাগাগি ওয়াটারফলস, দ্য ন্যাগড়া অফ উড়িষ্যা। 29 আগস্ট 2025 আমার এই নতুন পর্বে সবাইকে স্বাগতম। আর এটাই আমার কেওনঝর সিরিজের শেষ পর্ব। আর এর আগের দুটো পর্ব আপনারা যদি না দেখে থাকেন, ওইখানে আমি দেখিয়েছিলাম প্রথম পর্বে কলকাতা থেকে কেওনঝর রোড ট্রিপ, আর সেকেন্ড এর আগেরটাতে ছিল যেগুলো মেন ট্যুরিস্ট প্লেস ছিল ওইগুলো সবগুলোই কভার করা। কিন্তু এইটাতে দ্য ন্যাগড়া অফ উড়িষ্যা, গুন্ডিচাগাগি ওয়াটারফলস, সঙ্গে আমাদের বাড়ি ফেরার গল্প থাকছে এই পর্বে। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। আজকে ডে 3 শুরু হয়ে গেল আর আমরা এখন চেক আউট করছি। তো চলো, বাই বাই। আর এই যে এখন ঘড়িতে বাজে 8টা, আমরা এই হোটেল থেকে নামছি। আর অন্ধকার পুরো, আজকেও মেঘলা, কালকেও মেঘলা ছিল, আজকেও মেঘলা। এই যে আর বৃষ্টিও পড়ছে বাইরে ভালোই। এই যে আমাদের গাড়ি এখন চলে এসছে, এইবার সবাই গাড়িতে উঠে পড়ছে। আর এই যে আমাদের হোটেল, হোটেল নীলকান্ত। চলো টাটা। আমাদের হোটেল বা কেওনঝর সিটি সেন্টার থেকে আমাদের ফার্স্ট ট্যুরিস্ট প্লেস গুন্ডিচাগাগি ওয়াটারফল, ওটা ওই 47 থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স। আমি এই ভিডিওটা শর্টই রাখছি, কারণ আগের ভিডিওটাতে অনেক রোড ট্রিপ ভিডিও দেখিয়েছিলাম বাইরের কেওনঝরের রাস্তাগুলো কেমন হয় বা কিছু, এতে বেশি ডিটেলে দেখাচ্ছি না। আমি ট্যুরিস্ট প্লেসটা গিয়ে সোজা তারপর দেখাচ্ছি। মাঝামাঝি কিছু সিনারি সুন্দর থাকলে সেগুলো অবশ্যই ভিডিওতে দেখাবো। এখন ঘড়িতে বাজে 8টা 10। আমরা জানি কলকাতা যেতে কেওনঝর থেকে প্রায় 7-7.5 ঘন্টা কম করেই লাগবে। তো আমাদের বেরোনোর কথা ছিল 6টায়, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে ভালোই, তো আমাদের বেরোতে এমনি দেরি হয়ে গেল। তো এখন ঘড়িতে বাজে 8টা 15, দেখা যাক কখন পৌঁছোই।
আপনাদের একবার টাইম আপডেটটা দিয়ে দিই। এখন ঘড়িতে বাজে 9:16। আমরা প্রায় 1 ঘন্টা জার্নি করে গুন্ডিচাগাগি ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি। আর আমরা এখন যে জায়গাটা ক্রস করছি এটা হাড়িটা গোঠা। আর আমরা যে হাইওয়ের মতো রাস্তাটা দিয়ে আসছিলাম ওখান থেকে বাঁ দিকে ঢুকে গেছি। বাঁ দিকে ঢুকেই এই সরু রাস্তা ক্রস করেই ওয়াটারফলের দিকটা। আর এটা বেসিক্যালি ওয়াটারফলের পিছন দিকটা, কারণ ঘাটগাঁও বলে যে জায়গাটা আছে মা তারিণী টেম্পল দেখে অনেকে গুন্ডিচাগাগি ওয়াটারফলটা ভিজিট করে। বাট আমরা গুন্ডিচাগাগি ওয়াটারফলটা ভিজিট করে তারপর ঘাটগাঁওর দিকে হাইওয়ে উঠবো, দিয়ে মা তারিণী টেম্পলটা দেখবো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এখন আমরা ক্রস করছি গুন্ডিচাগাগি আয়রন ব্রিজ, আর ডান দিকে ওয়াটারফলটা পড়ে। এইবার গিয়ে দেখাচ্ছি। আর এখান থেকেই যা জলের আওয়াজ পাওয়া যাচ্ছে দুর্দান্ত। তো এখন আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন 3 নম্বর দিনে চলে এলাম গুন্ডিচাগাগি ওয়াটারফল, যেটা সব থেকে বিখ্যাত। আর ভিউটা খালি দেখুন, বৃষ্টি পড়ছে ভালোই। এইদিকে পিছনে জঙ্গল আছে, এই যে পিছনটায় জঙ্গল আছে, এখানটায় কারটা পার্ক করা হলো। আর এবার ভেতরে গিয়ে ভিউটা দেখাচ্ছি, অসাধারণ লাগছে এখান থেকেই। তো এই যে গুন্ডিচাগাগি ওয়াটারফল চলে এসেছি, এখানে টাওয়ার আছে। এই যে এটা পুরো ভিউটা, উপরেও যাব, আগে এখান থেকে খালি ভিউটা দেখা যাবে। এই যে দেখুন খালি, নিচ থেকেও আছে, নিচের জায়গাটায় যাব হয়তো, দেখা যাক। এই যে ভিউটা ফাটাফাটি। এইটা গুন্ডিচাগাগি আয়রন ব্রিজ, যেটা আয়রন ব্রিজ থেকেও ভিউ দেখা যায়। আর এটা এই নায়গ্রার মতো, উড়িষ্যার নায়গ্রা ফলস বলা হয় এটাকে। এই যে ফলসটা দেখুন, থেকে দেখলে আরও ভালো ভিউটা পাবো। আর এই যে গুন্ডিচাগাগি ওয়াটারফল, উড়িষ্যার নায়গ্রা ফলস বলা হয় এটাকেই। জাস্ট জলটা দেখুন খালি, এই যে দেখুন কি দুর্দান্ত লাগছে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিরম লাগলো, আর বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দুর্দান্ত জায়গা। আর ছাতা মাথায় দিয়ে এখন যাচ্ছি, এই নিচটায় মনে হয় ভিউ পয়েন্টটায় আরও সুন্দর দেখাবে, পুরো জলটা ওপর থেকে পড়ছে। এই যে খালি দেখুন এই সাইডটা। আর এই যে এখানটা দিয়ে এলাম, এসেই এই যে নিচটা খালি দেখুন। আমরা ফাইনালি গুন্ডিচাগাগি ওয়াটারফল দেখে বেরিয়ে গেলাম। এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশন মা তারিণী টেম্পল। আর এখানে দেখতে দেখতেই 10টা বেজে গেল। তাও এখান থেকে মোটামুটি 6.5 ঘন্টা তো লাগবেই ফিরতে। তো তাই আর বেশি কিছু দেখবো না, মা তারিণী টেম্পল থেকে ঘাটগাঁও দিয়ে বেরিয়ে যাবো। আর একটা মেজর ডেস্টিনেশন মিস হলো, যেটা ভীমকুণ্ড ড্যাম। ওটা দেখলেও ভালো লাগতো, কিন্তু টাইমে অনেকটা পারমিট করবে না, আর দেরিও হয়ে গেছে অনেকটা। তাই জন্য সোজা এবার মা তারিণী টেম্পল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমরা এখানে মা তারিণী টেম্পলে পৌঁছে গেছি। এই যে এটা এন্ট্রি পয়েন্টটা, এখান থেকে ঢুকতে হবে সোজা। এই যে এই জায়গাটা, এই ভিতরে মন্দির আছে। এই যে এটা মন্দিরটা, এই যে মা তারিণী টেম্পলের গেট, আর এইখান দিয়ে ঢুকতে হবে। আর ওই যে মন্দিরটা, এই যে বৃষ্টি পড়ছে বাইরে জোরে, তাও ক্যামেরা একটু দেখিয়ে দিলাম আপনাদের। আর ফাইনালি এখন ঘড়িতে 11:06। আমরা মা তারিণী টেম্পল থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে প্রায় 350 কিলোমিটার, আর টাইম আনুমানিক লাগবে 7.5 ঘন্টা।
7 ঘন্টা তো লাগবেই কম করে। আর মাঝ রাস্তায় দেখি কোথাও যদি খাওয়া দাওয়া করি ওইটা দেখাবো। আর রাস্তার সিনারি যদি ভালো ভালো কিছু দৃশ্য ওইগুলো দেখাবো। আর আমরা কলকাতা পৌঁছানোর সময় তুমুল বৃষ্টি পেয়েছিলাম, সেই ভিডিওগুলো কিছুটা থাকবে। এখন আমরা ক্রস করছি আবার বৈতরণী রিভার। জলটা দেখুন কতটা বেড়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12টা 25। তো এখানে দাঁড়িয়েই দেখি কিছু খেয়ে নিই। আর এই জায়গাটায় একটু ইডলি বড়া সবই পাওয়া যায়। বড়াটাই খেলাম আমরা, 4টে করে বড়া খেলাম। আর এই যে এখন ফেরার সময় এই হাইওয়েটা দিয়ে উঠে যাব। আর সেরকম রাস্তার রেকর্ডিং করছে না, বাট এই জঙ্গলটা অসাধারণ লাগছে। তো এই যে আমার পিছনে জঙ্গলটা ফাটাফাটি লাগছে, একদম অসাধারণ। ট্রেনটা ঘোরা হয়ে গেল, এবার সোজা বাড়ি। আর কোথাও দাঁড়ানো হবে না সম্ভবত, এবার দেখা যায়। আমরা তখন যে জায়গাটা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটার নাম হাতিমুন্ডি বা কুইটা। ওটা ঠিক জাস্ট সুরাট কলকাতা বা কলকাতা মুম্বাই হাইওয়ে ওঠার আগেই। আর ওইখানে ইডলি বড়াগুলো অসাধারণ ছিল। ওটা 5 টাকা করে নিল, যাই নেন আলু বড়া ইডলি বড়া সব কিছুই পাওয়া যাচ্ছিলো। আর ওই জঙ্গলের মাঝে খেতেও দারুণ লাগছিলো। আর এখন ঘড়িতে বাজে 12:30।
আর নেই আর নেই, টাটা। ও মেয়ে, ও বাচ্চাটাকে ধরে আছে, ও পাচ্ছে না। আমরা এখন আরো একবার বাংলাদেশের পাহাড় ক্রস করছি। আর আসার সময় দেখেছিলেন আপনারা জ্যাম পেয়েছিলাম, নামার সময় ভালোই জ্যাম, লরিগুলো পুরো লাইন দিয়ে একদম। আর যেহেতু ঢালু রাস্তা ওই জন্য ব্রেক মেরে মেরে আস্তে আস্তে যাচ্ছে। আর সিনারিটাও বাইরে দারুণ, ওয়েদারটাও দারুণ। আর এখান থেকে ভিউটা খালি দেখুন, ফাটাফাটি লাগছে। আর এখন ঘড়িতে বাজে 3:06। আমরা এখন ক্রস করছি ঝাড়খণ্ড। বাহারাগোড়া জায়গাটায় কাছাকাছি চলে এসেছি। আর দুদিকে পুরো বন্যা হয়ে গেছে পুরো, মানে এই বাঁদিকে যে রাস্তাটা দেখাচ্ছি, এই বাঁদিকটা আসলে ক্ষেত ক্ষেত জমি ওইসব। কিন্তু এখন এত বৃষ্টি হয়েছে, সুবর্ণরেখার নদীর জল ছেড়েছে এত, পুরো জলে ভরে গেছে দুদিকেই। অবস্থাটা খালি দেখুন, আবার তেড়ে বৃষ্টি আসছে, জল রাস্তাতে উঠে যেতে পারে এখন যা অবস্থা। আর এখন ঘড়িতে বাজছে 3:30। আমরা ক্রস করছি ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার। ফাইনালি আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করলাম। আর কতগুলো গরু দেখুন, একদম বর্ডার লাইনেই এটা গরুগুলো দাঁড়িয়ে। আর এখন আর এখান থেকে প্রায় 3.5 ঘন্টা মতন লাগবে। আর এখন ঘড়িতে বাজছে 4টে। আমরা প্রায় 230 কিলোমিটারের জার্নি কভার করে ফেললাম। আর বাঁদিকে আমরা এখন ক্রস করছি খেমাশুলি স্টেশন। এখন ঘড়িতে বাজে 4টে। আমরা আবার রেল লাইনের দেখা পেয়ে গেলাম, ওই যে নিচ দিয়ে মালগাড়ি যাচ্ছে। আর আমরা খড়গপুরের কাছাকাছি চলে এলাম। আর ওইটা নিমপুরা ইয়াদ দিয়ে আমরা এখন ক্রস করছি।
বৃষ্টির লেভেলটা খালি দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে। আর কার কার এরকম বৃষ্টিতে লং ড্রাইভ করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লাগে, কিন্তু এত বৃষ্টিতেও যারা চালায় তাদের খুব অসুবিধা হয়, বাট দারুণ লাগছে। তারপর বৃষ্টি হচ্ছে কিন্তু। আর এখন ঘড়িতে বাজছে 5টা 6। আমরা বৃষ্টি পার করে বাড়ির আরও কাছাকাছি চলে এসেছি। এখন আমরা পার করছি উত্তর মেছোগ্রাম বা দেউলিয়া, পাঁশকুড়া ওইসব জায়গা দিয়ে। আর আমাদের বাড়ি যেতে এখন প্রায় 70 থেকে 72 কিলোমিটার বাকি, আর আনুমানিক সময় 2 ঘন্টা লাগবে। তো ভিডিও আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কেউনঝড়ের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখতে ভুলবেন না। আর খরচের ব্যাপারটা হচ্ছে, আমরা যে একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে গেছিলাম, ওরা আপনার কিলোমিটার ওয়াইজ ভাড়া নিয়েছিল। আর বাকি হোটেলের খরচা আমি আগের ভিডিওতে সব বলে দিয়েছিলাম। খাওয়ার খরচা কত কী পড়েছিল বলে দিয়েছি, সব কিছুই ডিটেলস। আর চ্যানেলটির পাশে থাকবেন, আরও অনেক নতুন ভিডিও আসছে পরপর, আশা করি ভালো লাগবে। আর এরপরে আবারও আমি ফিরছি আর একটা ট্রেন জার্নি ভিডিও নিয়ে। বন্দে ভারতেরই ভিডিও হবে। আর সবাই পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলে বাকি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ জানবেন একটা সাবস্ক্রাইব আমার একটা মোটিভেশন নেক্সট ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।